হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো প্রস্রাবের ইনফেকশন নিয়ে। আমাদের অনেকেরই প্রস্রাবের ইনফেকশন সম্পর্কে ধারণা কম। আমরা অনেকেই প্রস্রাবের ইনফেকশন নিয়ে অনেক দিন ধরে ভুগতে থাকি, কিন্তু আমরা জানি না যে আমার প্রস্রাবের ইনফেকশন হয়েছে। আর ডক্টরের কাছেও যেতে চাই না, ভয় লাগে। কেননা ডক্টরের কাছে গেলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়, যা 2 থেকে 3 হাজার টাকা হয়ে যায়, কিন্তু আমার কাছে অত টাকা নাই। এই ভয়ে আমি ডক্টরের কাছে যেতে চাই না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমি কিভাবে বুঝবো যে আমার প্রস্রাবের ইনফেকশন হয়েছে এবং কোন টেস্ট করলে, অর্থাৎ 100-150 টাকার ভিতরে কি এমন টেস্ট আছে যে টেস্ট করলে দেখা যাবে যে আমার প্রস্রাবের ইনফেকশন হয়েছে। তো যদি আমি টেস্ট করে আমার প্রস্রাবের ইনফেকশন পাই, তাহলে আমি কি চিকিৎসা নিব, কিভাবে ওষুধ খাবো, কিভাবে চিকিৎসা নিলে সম্পূর্ণ আমার প্রস্রাবের ইনফেকশন ভালো হবে। তো ভিউয়ার্স, প্রস্রাবের ইনফেকশন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাদের সাথে আমি শেয়ার করব, আমার সামনে একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন। এটি একটি প্রস্রাবের রিপোর্ট, তার সাথে আরও 3টি ওষুধ দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই রিপোর্টটি নিয়ে কথা বলি যে আসলে এই রিপোর্টটি কী। ভিউয়ার্স, এই যে টেস্টটি দেখতে পাচ্ছেন, এই টেস্টটির নাম হচ্ছে ইউরিন RE, অর্থাৎ ইউরিন এক্সামিনেশন রিপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরিন এক্সামিনেশন রিপোর্ট। এই টেস্টটি করতে সর্বোচ্চ আপনার 1 থেকে 150 টাকা লাগবে। তো ভিউয়ার্স, এই টেস্টটি কখন করাবেন, কারা করাবেন? যারা মনে করেন যে তার প্রস্রাবে ইনফেকশন আছে, তার নাভির নিচে অর্থাৎ নিচের পেটে ব্যথা, বমি বমি ভাব, শরীরে কাঁপুনি, জ্বর, প্রস্রাব করার সময় শরীরে বা প্রস্রাবনালীতে জ্বালা পোড়া হয়, শরীরে অস্থিরতা লাগে, মাথা ব্যথা, বিশেষ করে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করা, এরকম রোগী যারা আছেন তারা একটি টেস্ট করবেন, অর্থাৎ আমার হাতে দেখতে পাচ্ছেন এই টেস্টটি করবেন, ইউরিন RE। ইউরিন RE একটি টেস্ট করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কি না। ভিউয়ার্স, এখন আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে রিপোর্ট দেখবেন। আপনারা দেখেন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এটার নিচেই পাস সেলস নামে একটি অপশন আছে। পাস সেলস, দেখেন এখানে পাস সেলস আছে 6 থেকে 8। তার মানে হচ্ছে এই রিপোর্টটিতে প্রস্রাবে ইনফেকশন আছে। যদি সর্বোচ্চ 5 পর্যন্ত থাকে, 5 পর্যন্ত থাকে, তাহলে সেটা আপনি নর্মাল ধরে নেবেন। 5-এর ওপরই যখন উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন আছে। তার মানে এখানে 6 থেকে 8, তার মানে এখানে ইনফেকশন আছে। তো ভিউয়ার্স, আপনারা পরীক্ষা করে নেবেন এবং রিপোর্টটা দেখবেন। যদি আপনি মনে করেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন আছে, তাহলে আপনি ট্রিটমেন্ট নেবেন। কিভাবে ট্রিটমেন্ট নেবেন? যদি ভিউয়ার্স আপনার যদি শরীরে জ্বর না থাকে, শুধু প্রস্রাবে জ্বালা পোড়া এবং পেটে ব্যথা, তাহলে আপনারা এই জিমেক্সটি খেতে পারেন, অর্থাৎ এজিথ্রোমাইসিন 500 mg। আমি আবার বলছি, যদি আপনাদের শরীরে জ্বর বেশি না থাকে, শুধু প্রস্রাবে জ্বালা পোড়া এবং পেটে ব্যথা এরকম কিছু সমস্যা থাকে, তাহলে আপনারা জিম্যাক্স 500 mg খাবেন প্রতিদিন রাত্রে 7 দিনে 7টা। আর ভিউয়ার্স, যদি আপনাদের প্রস্রাবে জ্বালা পোড়ার সাথে জ্বর থাকে অনেক বেশি, যেমন 101, 102, 103, যদি অনেক বেশি জ্বর থাকে, তাহলে আপনারা সেফেক্সিম 400, যেমন আমার হাতে এটা রেনাটা কোম্পানির ওরস্যাপ 400 mg, ওরস্যাপ 400 mg খাবেন, সকালে একটি, রাত্রে একটি, 7 দিন। ভিউয়ার্স, যদি প্রস্রাবে ইনফেকশন থেকে
অনেকের শরীর দুর্বল হয়ে যেতে পারে। শরীর দুর্বল হলে আপনারা জিঙ্ক বি এই ট্যাবলেটটি খেতে পারেন 1টি করে 3 বেলা। ভিউয়ার্স, এই গেল আপনার প্রস্রাব ইনফেকশনের চিকিৎসা। এখন বলবো অ্যাডভাইস যে আসলে আপনি কিভাবে খাবার দাবার খাবেন। আপনার প্রস্রাবে ইনফেকশন হলো অবশ্যই তরল জাতীয় খাবার অনেক বেশি খাবেন, যেমন বিভিন্ন ধরনের শরবত, ফলের রস, পানি বেশি খাবেন। অর্থাৎ তরল খাবার বেশি খেলে আপনার খুব দ্রুত প্রস্রাব ইনফেকশন কমে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আরও কোনো তথ্য আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।